তো ইউটিউব অ্যাডস মোটামুটি 6 রকমের দেওয়া যায়, বিভিন্ন রকমের অ্যাড আছে। যেমন বাম্পার অ্যাড আছে, নাম শুনছেন? বাম্পার অ্যাড মূলত 6 সেকেন্ড ধরে হয়, 6 সেকেন্ডের যে অ্যাড ওটা হচ্ছে বাম্পার অ্যাডস। তারপর স্কিপেবল, নন স্কিপেবল। স্কিপ যেটা আমরা স্কিপ করতে পারি, আর নন স্কিপেবল যেটা 15 সেকেন্ড ধরে দেখতেই হয় মাস্ট। তো এগুলো হচ্ছে নন স্কিপেবল বাম্পার অ্যাডস। তারপরে আউট স্ট্রিম অ্যাড আছে, ধরেন ইউটিউব গুগলের অন্যান্য পার্টনার সাইট আছে, ওয়েবসাইট আছে, ওখানে আপনার ইউটিউবের অ্যাডটা শো করাবে। এটা ওই যে অনেক সময় আমরা যে প্রথম আলো থেকে একটা ওয়েবসাইটে গেলাম না, তো এরকমই একটা ওয়েবসাইট আছে, ওখানে ইউটিউব ভিডিওটা শো করায়, কিন্তু কোথায় করায় গুগল সেটা পরিষ্কার বলে না। আর সেকেন্ড হচ্ছে ইউটিউবের ভিডিও যারা দেখে, ভিডিও দেখার সময় আমাদের দেয়া অ্যাডগুলো তাদের ভিডিওর মধ্যে চলে যায়, ঠিক আছে? ওইভাবে করেও আমরা কাস্টমার গেইন করতে পারি। ক্লিয়ার? তো মূলত ইউটিউব অ্যাডস মূলত প্রথমত দুই রকম, একটা হচ্ছে ইনস্ট্রিম যেটা ইউটিউবের ভিতরে যেগুলো চলে, আর একটা হচ্ছে আউট স্ট্রিম ইউটিউবের বাইরে বিভিন্ন পার্টনার সাইটে যে অ্যাডগুলো চলে। আচ্ছা, তো ইনস্ট্রিমের মধ্যে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে স্কিপেবল, নন স্কিপেবল, আর আরেকটা হচ্ছে ডিসকভার বা সার্চ সেট। এটা কি রকম? ডিসকভার বা সার্চ সেট কি, আপনি ধরেন ইউটিউবে গিয়ে কিছু সার্চ করলেন, আচ্ছা এটা না দেখে এটাই দেখে, ইউটিউবে গিয়ে আপনি সাইলেন্ট প্লিজ, সবাই সোজা হয়ে বসুন তো, এত গড়িমসি কেন একটা ক্লাসের সময়? ইউটিউবে গিয়ে আপনি কিছু সার্চ করলেন, এই যে এখানে এসে ধরেন আমি লিখলাম ডোমেন হোস্টিং, ডোমেন হোস্টিং লিখে এন্টার দিলাম। তো ডোমেন হোস্টিং লিখে এন্টার দিলে প্রথমে একটা অ্যাড আসবে যে স্পন্সর, দেখছেন? এটারে বলে ডিসকভার বা সার্চ সেট, যে স্পন্সর লেখা আছে হোস্টিং কার্ড থেকে আসছে। সো এটাই হচ্ছে মূলত ডিসকভার অ্যাড বলে, আবার সার্চ অ্যাডও বলে। তাহলে ইন স্ট্রিমের মধ্যে স্কিপেবল, নন স্কিপেবল আছে। আউট স্ট্রিম হচ্ছে যেগুলো ইউটিউবের বাইরে গুগলের কোনো পার্টনার ওয়েবসাইটে অ্যাড দেয়। আর আরেকটা হচ্ছে বাম্পার অ্যাড, যেটা অনেক হচ্ছে আপনার ভাইবা বোর্ডে ভীষণ প্রশ্ন করবে যে 6 সেকেন্ড ধরে কোন অ্যাড দেওয়া যায় বা বাম্পার অ্যাড দিতে কত সময় লাগে, 6 সেকেন্ড। আর আরেকটা আছে মাস্টার্ড অ্যাড, এটা নাম শুনে রাখেন, এটা ইউটিউবের অফিসিয়াল বা ইন্টারনাল কর্তৃপক্ষ যারা আছে তারা দিতে পারবে, আমাদের মতো সাধারণ নাম জনতা এটা দিতে পারবে না। ওকে, সো ইউটিউবের বিডিং যেগুলো বাজেট কয়েক রকমের হয়, যেমন আমাদের টাকা ইউএসএ গেলে হয় কি ইউএসডি ডলার, ইন্ডিয়া গেলে রুপি, হয় না? তো এরকম ইউটিউবে বিভিন্ন রকমের বাজেট হয়, যেমন সিপিএম একটা বাজেট আছে, আপনি বিডিং সেট করার সময় এটা পাবেন। কস্ট পার মাইলস, এটা আপনার ভাইবা বোর্ডে কোশ্চেন আসে যে সিপিএম এর ফুল মিনিং কি। কস্ট পার মাইলস, ওয়েন ভিডিও রিচ 1K ইমপ্রেশন গুগল কাট দ্য ব্যালেন্স, অর্থাৎ ইউটিউবে বিভিন্নভাবে আপনার ব্যালেন্স কাটবে। ইউটিউবে যে শুধু সাবস্ক্রাইব বাড়লে ভিউজ বাড়লে ব্যালেন্স কাটবে এরকম না, ইমপ্রেশন যখন 1K তে পৌঁছাবে তখন আপনার একটা পার্সেন্টেজ কাটবে। ইমপ্রেশন কখন ইউজ হয়? ওই যে ফুড পান্ডার যে অ্যাডগুলো ছিল না বারবার দেখায়, তো ওইভাবে বারবার 1000 বার দেখানোর পরে গুগল একটা চার্জ করবে, মানে ইউটিউব অ্যাডস থেকে আমরা যে টাকাটা দিয়ে রাখবো তারপরে কাটবে। ওকে, কস্ট পার মাইলস। তো তারপরে আছে কি সিপিভি, কাট পার ভিউ, এটা যদিও কস্ট পার ভিউ হচ্ছে ভালো উচ্চারণ, কাট পার না দিয়ে ভালো, কস্ট পার ভিউ মানে ইটস ডিপেন্ড অন দ্য ভিডিও ডিউরেশন। কস্ট পার ভিউ কি, যেমন ভিউজ হইলে টাকা কাটে, এখন ভিডিও ডিউরেশনের উপর ডিপেন্ড করবে, কোনো কোনো শর্ট ভিডিওতে 30 সেকেন্ড হলেও টাকা কাটে, কোনো কোনো 27 সেকেন্ড ধরে দেখলে টাকা কাটে। হ্যাঁ, এরকম দেখলে মানে ডিপেন্ড করে ভিডিওটা কত সেকেন্ড ধরে দেখতেছে, অর্থাৎ ভিউ বাড়লে আমাদের টাকা কাটে। আরেকটা হচ্ছে সিপিভি, সিপিভি মূলত স্কিপেবল, সার্চ আর ডিসকভার অ্যাডে সিপিভি দিতে হয়। স্কিপেবল কোনটা? এই যে যেটা স্কিপ করা যায়, তাই তো, ওইখানে আমরা ব্যালেন্সটা দিব সিপিভি, মানে আমরা ভিউসের জন্য টাকা দিতে চাই, ইউটিউব আমাকে ভিউস দাও তুমি টাকা নাও, আমার ইমপ্রেশন তখন লাগছে না। ক্লিয়ার? আচ্ছা, তো এই সিভি স্কিপেবল অ্যাড যখন দিতে হয় তখন ইউজ করতে হয়, সার্চ সেট যখন দিতে হয় তখন করতে হয় ইত্যাদি। আর সিপিএম কখন ইউজ করতে হয়? মূলত নন স্কিপেবল যেগুলো, নন স্কিপেবলও কিন্তু আপনি সিপিভি ইউজ করতেই পারেন, কিন্তু ডেডিকেটেড বা সাজেস্টেড কোনটা? সিপিএম, লাইক বাম্পার অ্যাডস, আউট স্ট্রিম অ্যাড। বাম্পার অ্যাড কত হয়? যে 6 সেকেন্ড ধরে যেটা হয়, 6 সেকেন্ডটার কত ভিউ হবে, তাই না? ওইটা তো ইমপ্রেশনের উপরেই যায়, তাই তো? আচ্ছা, তো এখন থেকে ইউটিউব অ্যাডগুলো দেখলে চিনবেন যেটা 6 সেকেন্ড ধরে চলতেছে,
এটা 15 সেকেন্ডের আগে স্কিপ করা যাচ্ছে না, এটা 6-7 সেকেন্ড স্কিপ করা যাচ্ছে, এভাবে চিনতে হবে। ঠিক আছে, সাইম আছেন ক্লাসে? তাহলে এটা কি ক্লিয়ার হলো? একটা ইউটিউবের বাজেটগুলো বা বিডিংগুলো কয় রকমের হয়? ওকে, আচ্ছা লিংক দেবো না, দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা ক্রিয়েটে যাই, লিংক আমি একটু পরে দিয়ে দিচ্ছি। ক্রিয়েট থেকে ক্যাম্পেইন, দেখুন সব কিছু সেম সেম, জাস্ট ছোট ছোট একটু চেঞ্জ। এখান থেকে ভিডিও অ্যাড, আপনি কিন্তু অ্যাওয়ারনেস কনসিডারেশনের মধ্যে থেকেও যাইতে পারেন। এখান থেকে দেখুন ভিডিও ভিউ আছে, ওই যে আগে ছিল না, ওই যে অ্যাওয়ারনেস থেকে মানে একটা অপশন 2-3টা জায়গা ছিল না ক্যাম্পেইন অবজেক্টিভে, এরকম। সো আপনি চাইলে অ্যাওয়ারনেস থেকেও দিতে পারেন, আবার চাইলে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স, এখান থেকে ভিডিও ড্রাইভ অ্যাকশন ইউটিউব উইথ ইউর ভিডিও অ্যাড। ঠিক আছে, সো এখান থেকে ভিডিওসে গেলেন, দেন আমরা নিচে আসি। আচ্ছা, ভিডিও এখান থেকে সিলেক্ট, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। সিলেক্ট এ ক্যাম্পেইন সাবটাইপ, আপনি কি ধরনের চান? মূলত 70 থেকে 80%, 90% ভিডিও ভিউ চায়, যে এঙ্গেজ করবে আমার চ্যানেলে, তারপরে ভিডিও গেট ভিউ পাবো আমি অনেক, দেন এটা আমার একটা শো করবে স্কিপেবল ইন স্ট্রিম অথবা ইন ফিড শর্টস হিসেবে। ঠিক আছে, এটা সবসময় রিকমেন্ডেড যে ভিডিও ভিউ চাইলে ওটা স্কিপেবল অ্যাড করতে হয়। তো এটা ছাড়াও আরও আছে কি, এগুলো কম লাগে কিন্তু জেনে রাখতে পারেন। সো ইফিসিয়েন্ট রিচ কি, ওই যে বাম্পার, এইটা যদি আপনি অ্যাড দেন তাহলে আপনার সিপিএম আকারে টাকা কাটবে, বুঝতেছেন? আচ্ছা, এরপর আছে কি নন স্কিপেবল রিচ ইউজিং বাম্পার অর 15 to 30 সেকেন্ড নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড। বাম্পার অ্যাডও কিন্তু আপনি 6 সেকেন্ডের আগে কোনোভাবে স্কিপ করতে পারবেন না, ওটা ওয়ান টাইপ অফ নন স্কিপ। আবার স্কিপ হিসেবেও যায়, স্কিপ হিসেবে যায় না যদিও। আচ্ছা, নন স্কিপেবল কি, 15 থেকে 30 সেকেন্ড, যে মিনিমাম 15 সেকেন্ড দেখতে হবে। টার্গেট ফ্রিকোয়েন্সি কি, এটা ফেসবুকে ছিল যে রিচ দ্য সেম পিপল মাল্টিপল টাইমস, তো আপনি একই মানুষের কাছে বারবার পৌঁছাবেন, ওই যে ফুডপান্ডার অ্যাডসগুলোর মতো। তারপর ড্রাইভ কনভার্সন, অ্যাড সিকোয়েন্স, এগুলো আছে। অডিও রিচ, আপনার যে ইউটিউবে যে মিউজিক আসছে না, ওইটার অ্যাড। আর ইউটিউব সাবস্ক্রিপশন, এটা এখনও আমি অ্যাড দিছিলাম, যদি এটা নিউ ভার্সনে আছে, এটা যদি প্রপারলি কাজ করে তাহলে কিন্তু ইউটিউবে হিউজ চেঞ্জ আসবে, মানে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া সহজ হয়ে যাবে। এটা আমি চাই যে এটা আসুক, কারণ ক্লায়েন্টকে তো কৈফিয়ত দিতে হয় একটা সময়, অ্যাড চালাইলেই তো হয় না, তার টাকা যাচ্ছে, তার সব যাচ্ছে, আমি কি করতেছি? অ্যাড কিন্তু কঠিন আছে, অ্যাডের প্রশ্ন, অমুকের চালাইলে এত আসে, আপনি চালাইলে এত আসে কেন? এটা আমি বুঝবো, তারই কেমনে বোঝাবো? সো এই জন্য, আচ্ছা, সিলেক্ট এ ক্যাম্পেইন সাবটাইপ, আমরা চাই ভিডিও ভিউ, আমরা চাই আমাদের ভিডিওতে ভিউ হোক, এঙ্গেজ হোক, মানুষজন আসুক, লাইক কমেন্ট করুক। দেখেন, এটা পুরোটা পড়বেন, ঠিক আছে? এখানে কিন্তু ডিটেলস লাইক, কনসিডারি, প্রোডাক্ট, ব্র্যান্ড, অ্যান্ড দেন এটা পড়লেও কিন্তু আপনি আর চালাইতে পারবেন। আর আমি যেটা দিচ্ছি এটা একটা গাইড, এটা একটা প্রোটেকশন, যেইভাবে গেলে এটা ঠিক থাকবে। কন্টিনিউ, এখান থেকে স্টার্ট নিউ, বাকি সব এক, ছোট ছোট কিছু চেঞ্জ, আমরা শুধু এই চেঞ্জের জায়গাটা ক্লাস করব। আচ্ছা, এখান থেকে ক্যাম্পেইন নেম, আমরা ক্যাম্পেইন নেম দিতে জানি। অ্যাড ফরম্যাটস, আপনি আপনার অ্যাডটা কিভাবে দেখাতে চান। এখন শর্ট অ্যাডে যদি টিক মার্ক দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিও ডিউরেশন বেশি বড় হওয়া যাবে না, তো এটা আপনি চাইলে টিক মার্ক কোথায় দিতে পারেন, অথবা না চাইলে নাই। আচ্ছা, এখানে দেখুন অ্যাভেলেবেল, ইউ ক্যান গেট 40 ভিউ কনসিডারেশন, এসে একটু করে নেবেন। সো আমি 3টা ফিডে রাখতে চাই,
মূলত অ্যাড দেওয়ার আগে ওই যে ভিডিও এডিটররা না, এরা সাইজগুলো জানে, এই তাদের কাছ থেকে যদি প্রফেশনাল সাইজ করে নিয়ে আসা যায় তাহলে ওই অ্যাডগুলো সব জায়গায় চালানো যায়, কিন্তু ইউটিউবের ডিউরেশনটা একটু বেশি ম্যান্ডেটরি। আচ্ছা, এখানে দেখুন বাজেট স্ট্র্যাটেজি, টার্গেট সিপিএম, এখানে কিন্তু অটো দেয়া, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি চাইলে কিন্তু সিপিএম এ যাইতে পারবেন না, এজন্য এটা কিন্তু নিয়ম, ঠিক আছে, বুঝতেছেন? বাজেট অ্যান্ড ডেটস, একটা বাজেট দিয়ে দিচ্ছি $100। আচ্ছা, স্টার্ট ডেট এন্ড ডেট এটা বেসিক জিনিস, এটা আপনি পারবেন। নেটওয়ার্ক, এখানে আসি, হোয়াট ইজ দিস, আপনি কোথায় কোথায় আপনার অ্যাডটা দেখাবেন, এখানে তো ইউটিউবের অ্যাড তো ইউটিউবে যাবে, তাই না? সবাই তো ফাঁকা কেন, ক্লাস সব বাইরে কেন? আচ্ছা, ইউটিউবের অ্যাডস তো ইউটিউবে যাবে, আর আরেকটা হচ্ছে গুগল পার্টনার, ভিডিও পার্টনার অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটে আপনার অ্যাডটা দেখাবে। তো এটা অনেক সময় রিকমেন্ডেড করি না, কারণ অন্য ওয়েবসাইট থেকে ইউটিউবে ঢুকে সাবস্ক্রাইব করে যাবে না কেউ, তাই তো? তো এটা ম্যাক্সিমাম কোর্সেই বা টিচাররা এটা ইনস্ট্রাকশন দেন যে এটা টিকমার্ক কোথায় দিতে, দিলে বাজেটের উপর একটা ইম্প্যাক্ট আসে, খুব বেশি না। সো এটা রিকমেন্ডেড হচ্ছে ওঠায় দেওয়া। লোকেশন সেটআপ পারবেন, ল্যাঙ্গুয়েজ পারবেন, এটাও পারলেন। রিলেটেড ভিডিওস, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস। রিলেটেড ভিডিওসের দুইটা ব্যাখ্যা আছে, এটা হচ্ছে পুরো প্রথমে মোবাইল ভার্সনে দেখা যাবে, কোনো ডেস্কটপ ভার্সনে রিলেটেড ভিডিওস দেখা যায় না। আচ্ছা, মোবাইলে ধরেন আপনার ভিডিওটা হচ্ছে আপনি কক্সবাজার যাবেন, এই ভিডিওটা অ্যাড দিচ্ছেন, তাহলে তার নিচে এখানে আসলো কি বান্দরবান ভ্রমণের ভিডিও, এখানে আসলো কি সিলেট ভ্রমণের ভিডিও, মানে রিলেটেড না, ভ্রমণ রিলেটেড, একই রিলেটেড। সো এইটা একটা কনসেপ্ট হচ্ছে, আপনি কক্সবাজার ভ্রমণের ভিডিও দেখছেন, তার মানে আরও ভ্রমণের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন, এটা হচ্ছে সেই রিলেটেড ভিডিও, আমরা যে দুইটা দিয়ে দিব, এইটা একটা কনসেপ্ট। আবার অনেক সময় অনেকে সেকেন্ড একটা যুক্তি দেখায়, যেটা আমার কাছে খুব উইক মনে হয়, যে ধরেন আমারটা যে ভিডিও ভ্রমণ রিলেটেড, আমি আরও দুইটা ভ্রমণ রিলেটেড ভিডিও এনে দিয়ে দিব, কারণ হচ্ছে ইউটিউব তাহলে বুঝতে পারবে যে আমার ভিডিওটা ভ্রমণ রিলেটেড, ট্রাভেল রিলেটেড, তাহলে সেই বিষয়ে ইন্টারেস্ট মানুষদের দেখাবে, ঠিক আছে? এটা আমার কাছে খুব লেম এক্সকিউজ মনে হয়, কারণ আমরা তো কিওয়ার্ড দিচ্ছি, প্লাস ও স্ক্যানিং করতে পারে আমি কোন টপিকের ভিডিও দিচ্ছি, সো তারে আবার আমার বোঝানোর তো দরকার নাই। তো আমরা প্রথম কনসেপ্টটা মাথায় রাখবো যে আমরা আমাদের চ্যানেলের কক্সবাজারের ভিডিও চালাইলে আগের আরও দুইটা ভিডিও বান্দরবান তারপরে সিলেট, এই দুইটাও আপনি চাইলে দেখতে পারেন, ঠিক আছে? এটা মোবাইল ভার্সন থেকে দেখা যাবে, ডেস্কটপ ভার্সনে গেলে এটা কিন্তু নাই। হ্যাঁ, রিলেটেড ভিডিওস উইল অনলি অ্যাপিয়ার অন মোবাইল ডিভাইস। আচ্ছা, সো এখান থেকে আমরা রিলেটেড দুইটা ভিডিও দিয়ে দিই, এটা কিন্তু আমার মেন ভিডিও, কিন্তু আমি দেব না, রিলেটেড যে আমার চ্যানেলে যে অন্য যে ভিডিওটা আছে আমি দিয়ে দিই। কপি লিঙ্ক, পেস্ট, এটা মিনিমাম 2টা দিতে হয়, ম্যাক্সিমাম 5টা দেওয়া যায়। এই জায়গাগুলো কিন্তু নোট রাখবেন, এই ক্লাস মিস করার পরে, শেষ হওয়ার পরে বুঝবেন ক্লাসের গুরুত্ব ছিল। হ্যাঁ, লিঙ্ক কপি করে 5টা দেওয়া যায়, সর্বনিম্ন 2টা। তো এই যে মোবাইলে এরকম দেখাবে, আমি যখন এই ভিডিও দেখবো তখন এই 2টা এরকম নিচে সাজেস্ট করবে, দেন ডান। আচ্ছা, অ্যাডিশনাল সেটিংস নট, এটা ইম্পর্টেন্ট হচ্ছে না। অ্যাড গ্রুপ নেম, আচ্ছা, অডিয়েন্স টার্গেটিং, এটা সিম্পল জিনিস, ওই যে এতদিন আপনারা জেনে গেছেন ডেমোগ্রাফি কি, আপনার এইখানে একটু খুঁজে খুঁজে টার্গেট করতে হবে, মানে কমন জিনিস যেগুলো অনলাইনে যেগুলো বেশি চলে ওগুলোর জন্য সমস্যা হয় না। যেমন আমার হেলথ নিশ নিয়ে কিন্তু সমস্যা হয়েছে, হেলথ নিশ দেখা গেছে টার্গেট করলেও হেলথ নিশ থেকে ভিউ আসে না। হ্যাঁ, কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশে যে টিভি চ্যানেল যা আছে ওই দিকে দেখতে পছন্দ করে, ওগুলো আরও ভ্যালিড। আর অনলাইনের হেলথগুলো কি একটু ইনভ্যালিড না, ওইগুলাই বেশি একটা ভিউ পাওয়া যায় না। সো এই জন্য মানে আমি একটা সাজেস্ট করব, বাট সব থেকে বেস্ট হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কাজ করা। আমার এখানে যখন আমি দেখতেছি আমার টার্গেটেডটাই ভিউ আসতেছে না, তখন আমার নিজেই ওটা বন্ধ করে অন্যটাই দিয়ে দিতে হচ্ছে, যেটা ভুল টার্গেট, কিন্তু আমার ভিউ আনতে হবে যখন কন্ডিশন আমার এরকম। তো এগুলো একটু ঘাটাঘাটি করতে হবে, এছাড়া এগুলো আসলে ইনস্ট্রাকশন দিয়ে আমি যা শেখাবো, আপনি একদিন একটা প্র্যাকটিক্যাল অ্যাড চালাইলে তার থেকে বেশি শিখবেন। কিওয়ার্ড রিসার্চ আপনার বাইরে থেকে করে আনতে হবে, মানে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে
গুগল অ্যাডের বেলায় সবসময় গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করবেন। উবার সাজেস্ট, স্যামরাশ এগুলোর কোনো প্রয়োজন নাই। টপিক ইম্পর্ট্যান্ট, এই টপিকে এসে আপনি একটু হিউজ টপিক পাবেন যেটা আপনার টার্গেটেড অনেকটা। হ্যাঁ, এখানে হচ্ছে বেশি টপিক পাওয়া যায় যে আপনার টপিক অ্যাডের স্পেসিফিক সাবজেক্ট কোনটা। যেমন আমি ক্লাস 5-এ পড়ি, বাট আমার পছন্দের সাবজেক্ট কোনটা, ইংলিশ, বা আমি অনার্সে পড়ি, আমার স্পেসিফিক সাবজেক্ট কোনটা, জুলজি। সো এইভাবে করে এই টপিকে আপনি স্পেসিফিক করতে পারবেন। এটা আপনি অনেক হিউজ টপিক পাবেন, এখানে হচ্ছে অপশন বেশি পাওয়া যায়। তো এই টপিক মূলত 8-10টা সিলেক্ট করে দিলে কাজ শেষ, আপনার যথেষ্ট ভিউ আসবে, আপনি কনফিডেন্ট থাকতে পারেন। কারণ আমি টপিক কম সিলেক্ট করেও দেখছি, 3-4টা সিলেক্ট করে দেখছি, টাকার উপর দিয়ে সব চলে গেছে। হ্যাঁ, ওরা তো সুপারস্টার। আপনি করতেছি তার কারণে কাজ করে, আপনার ডাক্তার মানাই আছে সুষমারে যা তার নিচে ডাক্তার তুষার, ওরা আমাদের থেকে আপন এখন ওরা তো ফেমাস পারসন, মানে কোনো না কোনো ভাবে হয়তো ফেমাস হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, রাইট। কিন্তু আপনি নরমাল যেগুলো, আপনার তো সেলিব্রিটি নিয়ে কাজ করার কাজ নাই, তাই না? সেলিব্রিটি নিয়ে তো আপনি কাজ করতে পারবেন না, নরমাল থেকে সেলিব্রিটি বানাইতে হবে। হ্যাঁ, ওদের কোনো কারণে, ওদের যে ডিগ্রিগুলো আছে সেগুলো প্রেজেন্ট করছে কোনো, এবং তাসনিম যারা তো অনেক কারণে ভাইরাল হয়েছে, তারা তো তাসনিম যারা তো তার বিয়ের কারণেও ভাইরাল হয়েছে, একটা গিয়ে ইমপ্যাক্ট ফেলছে না। হ্যাঁ, তাদের বাই সাইডে কোনো সাইড থাকে, সাপোর্টিভ সাইডগুলো থাকে। আর নইলে নর্মাল ইউটিউবে তো অনেকে আসে, ব্যর্থতা অনেক কিন্তু ইউটিউবে, যার হয় না তার হয় না। প্লেসমেন্টটা কি জিনিস, এটা আপনি ধরেন আপনার একটা কোর্স আছে পড়ালেখা রিলেটেড, আপনি কি চান আইমান সাদিকের ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওটা দেখানো হোক, ঠিক আছে? কারণ ওই চ্যানেলটার সম্পর্কে আপনি ভালো জানেন, ওখানে অ্যাক্টিভ ফলোয়ার্স বা ভিজিটর বেশি, এটা আপনি জানেন। তাহলে আপনি এখানে আইমান সাদিকের চ্যানেলটা দিয়ে দিবেন ইওর চ্যানেলস থেকে, মানে সাজেস্টেড চ্যানেলস, যে হ্যাঁ আমার ভিডিওটা ওইখানে দেখানো হোক, আমি এটা চাই। কিন্তু এরপরও অ্যাড রান হওয়ার পরে ইউটিউব গুগল কর্তৃপক্ষ দেখবে যে আপনার সব কন্ডিশনগুলো ঠিক আছে কিনা, সর্বোচ্চ ম্যাচ করে কিনা, চ্যানেলে দেখানো যাবে কিনা, কোয়ালিটি ভালো আছে কিনা। কোয়ালিটি ভালো না থাকলে কিন্তু হবে না, সব কিছু দেখে দেন ওরা অ্যাপ্রুভ দিবে যে হ্যাঁ আপনার ওই চ্যানেলে আপনার ভিডিওটা দেখানো যাবে। না হলে কিন্তু অ্যাপ্রুভ নাই, আপনি দিতেও পারেন নাও পারেন, ঠিক আছে? না দিলেও হবে, দিলেও ভালো। তো ইওর ইউটিউব অ্যাডস, তো এই যে ক্রিয়েট ইওর অ্যাডস, এখন আমরা যেটা অ্যাড সাজাবো ওইটা হচ্ছে ভিজিটররা দেখতে পায়, ঠিক আছে? সো এখান থেকে আমি কপি করি আমার লিঙ্কটা, আমার যে মেইন লিঙ্কটা, আমি যে চ্যানেলের অ্যাড দিতে চাচ্ছি। সাইলেন্ট। আচ্ছা, এই যে দেখুন অ্যাকচুয়াল আসতে, এখানে অলরেডি একটা আমাকে ওয়ার্নিং আছে, এটা সিম্পল ওয়ার্নিং যে শর্টস ভিডিওতে 3 মিনিটের নিচে ভিডিও বানাইতে হয়। আমি বলবো আমার অত সময় নেই, খুশি হোক। আচ্ছা, সো এখানে আপনি চাইলে আরও কিছু অ্যাড আপ টু 5 ভিডিওস, হ্যাঁ, ইমপ্রুভ ক্যাম্পেইন, একই ভিডিও আপনি লম্বাকার বা শর্ট ভিডিও দিতে পারেন। সো দেখেন এই যে আমরা অ্যাড সাজাচ্ছি, কিন্তু এখানে হচ্ছে স্কিপ, এই যে স্কিপ করার অপশন আছে, এখন আমরা হেডলাইন যোগ করলে এই জায়গাটা আসবে। তো এখানে হচ্ছে কি ভিডিও ফরম্যাট ইউআরএল, আমরা যদি সাবস্ক্রাইবার বাড়াইতে চাই, তাই না, তাহলে আমরা এখানে সাবস্ক্রিপশনের লিঙ্কটা দেব। এখান থেকে ধরেন এই যে চ্যানেলের লিঙ্কটা, আমরা সাবস্ক্রিপশন লিঙ্ক একটা বের করতে পারি না, ওই যে হ্যাঁ, ওই যে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সাব কনফার্মেশন, আপনি কিন্তু নর্মাল লিঙ্ক দিলেও হবে, কিন্তু এটা চালাকি, এটা চাইলে আপনি করতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি না যে এটাই করতে হবে, নিয়ম এমন কিছু না। আচ্ছা, তাহলে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। অ্যান্ড দেন এখানে এই ভিডিওটায় 1.9K ভিউ আছে, ডিসপ্লে বাট কিছু করবো না, কল টু অ্যাকশন টিক মার্ক দিয়ে দেবো। দেখেন আমি কিন্তু অ্যাড সাজাচ্ছি, এখানে প্রিভিউ দেখাচ্ছি যে ইউটিউবে কেমন দেখাবে, এই যে কল টু অ্যাকশন এই জায়গাটা আসে। তাহলে আমি এখন এখানে বলবো যে সাবস্ক্রাইব, এই
এই যে সাবস্ক্রাইব, এখানে ক্লিক করলে এটা সাবস্ক্রাইব হয়ে যাবে। হেডলাইন আমাদের ধরেন হার্ট স্পেশালিস্ট বা ডক্টর এস থাক। তো এই সেম হেডলাইনটাই আমি কপি করে লং এ দিয়ে দিব, কারণ হচ্ছে লং হেডলাইনটা খুব একটা শো করে না এদের মধ্যে, আমি এটা খেয়াল করছি। জাস্ট কিছু ফর্মালিটিস বলেও বিষয় আসলে থাকে, তো এটা হচ্ছে সেরকম। আচ্ছা, আর ডিসক্রিপশনও রিকোয়ার্ড, এখানেও আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি DRS। আচ্ছা, লং হেডলাইনে আমাদের লিঙ্ক চলে আসছে, এটাকে আমি একটু ডিলিট করে দিই। এখানে আমি একটা, আচ্ছা এটা কিন্তু আপনার কিওয়ার্ডের সাথে মিল রেখে দিতে হবে। আপনি র্যান্ডম দিয়ে দিচ্ছে, আপনি র্যান্ডম দিয়ে দিবেন না, আপনার কিওয়ার্ডের সাথে মিল রেখে দিবেন। এরপরে কাজ শেষ, দেন এইখান থেকে আর কিছু কাজ, হ্যাঁ বিডিং আছে। এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্টস যে পার ভিউ আপনি কত পার্সেন্ট, কত পয়সা, কত টাকা দিতে চান। এখানে রিকমেন্ডেড একটা হচ্ছে 0.01 মিনিমাম দিতে হয়, ধরেন 0.01। এখন এর আশেপাশেই কাটবে যে আমাকে একটা ভিউ দাও, তুমি 1 টাকা নাও। হ্যাঁ, আমি ওকে বলে দিচ্ছি যে আমার 1 টাকা বাজেট, এর মধ্যে ভিউ দিলে দাও, নাহলে বাড়ি যাও, এর বেশি কাটবে না। ঠিক আছে, এটা 0.01 সেন্ট পার ভিউতে আমি দেবো। দেন ক্রিয়েট ক্যাম্পেইন দিলে এটা পাবলিক হয়ে যাবে। তো এখন এখানে দেখুন সবগুলো টিক মার্ক অলরেডি, এন্ড ডেট যদিও আমি সেট করি নাই। আচ্ছা, সমস্যা নয় এটা। এখন আমাদের এই যে ভিডিওটা এরকম আসছে, এটা হচ্ছে মোবাইল ভিউ, এটা হচ্ছে কম্পিউটার ভিউতে গেলে কম্পিউটারের মতো দেখা যাবে। এই যে দেখুন, এই যে আমাদের হেডলাইন আসছে, ইউটিউব আসছে, সাবস্ক্রাইব আসছে, অ্যান্ড এই হচ্ছে ওভারঅল। এই যে এইখানেও কিন্তু দেখায়, ঠিক আছে, ডান পাশে উপরেও কিন্তু অ্যাড দেখায়। আর এটা হচ্ছে টিভি স্ক্রিন, ওটা আপনি দেখেন। আর আরেকটা আছে প্রিভিউ অ্যাড অন ইউর ইউটিউব, মানে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবো আমরা যে আমাদের ভিডিওটা কেমন দেখাবে অন্যের কাছে। দিস ইজ ডেমো ভিডিও। এই যে দেখুন আমাদের অ্যাড, দেখুন একটা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা এই যে প্রেজেন্ট করতেছে। খেয়াল করেন, এগুলো কিন্তু সবসময় পাবেন না, খেয়াল করেন। একটু খেয়াল করেন, আমরা আজকে প্রায় 2টা টপিক গুগলের একটা বড় অংশ কভার করে ফেলছি। আসেনি, এই যে দেখুন, ভয়াবহ হার্ট অ্যাটাকে হার্ট সার্জনের মৃত্যু, এটা হেডলাইন ছিল না, এটা উপরে চলে আসছে। আর এখানে এটা আসবে, এটা কোনো ইরোরের কারণে না আসতে পারে। সাইলেন্ট প্লিজ, এটা আপনারা ট্রাই করেন, মোস্ট প্রবলি আপনাদের দিক থেকে চলে আসবে, বাট এটা আসার কথা, এটা না আসলে আমার কিছু করার নেই। তো যাই হোক, আমরা এখান থেকে একটা ফরম্যাট দেখতে পাচ্ছি, এই ফরম্যাট আকারে কিন্তু আসবে। আচ্ছা, কোশ্চেন থাকলে করেন তো প্লিজ, যে কোনো ইনকোয়ারি, ইউটিউব রিলেটেড, অ্যাডস রিলেটেড। আপনি 3টা টপিক অলরেডি শিখে গেছেন, পিপিসি, ইউটিউব, ডিসপ্লে। এর মধ্যে পিপিসি, ইউটিউব শিখলেও আপনার কিন্তু হিউজ আর্নিং, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার মতো ক্যাপাবিলিটি হয়ে গেছে। ঠিক আছে, এটা নিজের জায়গা নিজে বোঝা যায় না, এই যে পরীক্ষা না দিলে, যে পরীক্ষার পরই একমাত্র বোঝা যাবে যে আপনি কেমন অবস্থানে ছিলেন। সো এখন ইন্টারন্যাশনাল লেভেলে